আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদি এলাকাতে এবং আমার পেছনে যে দৃশ্য দেখছেন সেটি এখানে একটি দুর্ঘটনা ঘটেছে, যে দুর্ঘটনায় এরই মধ্যে 5 জনের প্রাণহানি ঘটেছে এবং আরও অন্তত 20 জন রয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদেরকে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো যেটি দেখতে পাচ্ছেন যে একটি বাস এবং যে ট্রাকটিকে পাশে দেখতে পাচ্ছেন সেই পিকআপটি ডিম বোঝাই পিকআপ এবং এই পিকআপটি কিন্তু আজকে বিকেলের দিকে এখানে এসে উল্টে যায় এবং এই উল্টে যাওয়া পিকআপটাকে তোলবার জন্যে স্থানীয়রা চেষ্টা করছিলেন এবং পুলিশের রেকার ছিল, রেকার দিয়ে চেষ্টা করা হচ্ছিল সন্ধ্যার পর পর্যন্ত 7টা থেকে 7:30টার মধ্যে। এমন সময় যে পরিবহনটি দেখছেন এই পরিবহনটি ঢাকার থেকে খুলনামুখী, এটি কিন্তু এখানে এসে যে মানুষগুলো উদ্ধার কাজ করছিলেন তাদের উপর দিয়ে তুলে দেয় এবং এই সাধারণ মানুষের উপর দিয়ে তুলে দেওয়ার পরে কিন্তু এখানে ঘটনাস্থলে 4 জন এবং পরে আরও একজন 5 জন মারা যায়। তো এখানকার মানুষ যারা তারা বলছেন যে এই বাসটি অত্যন্ত দ্রুতগামী ছিল। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যে এই দুর্ঘটনাটি যখন ঘটে কিভাবে ঘটেছিল আপনারা কি বলতে পারেন? কেউ জানেন? ছিলেন কেউ? কি শুনেছেন? না, এইমাত্র আসলাম আমরা। আচ্ছা, এইমাত্র এসছেন, তো তারা কি শুনেছেন? সকাল 7টার দিকে আপনার ঢাকা থেকে খুলনাগামী নড়াইল এক্সপ্রেস ট্রেনটি বাসটি খুব দ্রুত গতিতে আসে, বেপরোয়া গতিতে আসে। পরে এখানে আমরা উদ্ধার কাজ করছিলাম, তারপর তারা আমাদের বাসটা চলে যায়। আর মারা গেছে কয়জন? দুর্ভাগ্যবশত আমি লাফ দিয়ে বেঁচে যাই। হ্যাঁ, কি হয়েছে? এই যে সামনে যে পিকআপটা ছিল ওই পিকআপটা ডিমের ছিল। তো পিকআপটা পরপর স্থানীয় লোকেরা কিছু লোকেরা আসছিল, ওই পিকআপটাকে সাহায্য করছিল। প্রশাসনও ছিল কয়েকজন। এর মধ্যে নড়াইল এক্সপ্রেস নামে একটা গাড়ি আসছে, বেপরোয়াভাবেই আসছে। আসার সাথে সাথেই ওই যে কয়েকজন ছিল ওখানে 7-8 জন লোকের মতোই ছিল, ও সঙ্গে সঙ্গেই মেরে দেওয়ার সাথে সাথে 4জন মানুষ মর্মান্তিকভাবে 4 জন মানুষ মারা গেছে। যারা মারা গেছে তাদের বাড়ি কোথায়? সোয়াদি। এই এলাকারই মানুষ এবং এই এলাকা যখন এরকম একটা ঘটনা ঘটে তারপরে সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে আগুন দিয়েছে, তাই তো? অবশ্য এতগুলো প্রাণ এইভাবে একটু যদি স্লোভাবে আসতো নড়াইল এক্সপ্রেস তাহলে এমন দুর্ঘটনা ঘটতো না। আপনারা অনেকেই বলছিলেন যে এই বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে, এটি কি সঠিক কিনা? হ্যাঁ, এটা অবশ্যই আমরা ঢাকা থেকে আসছি, আমরা যাত্রী, আমরা শুনেছি যে আপনারা এখানে এসে শুনেছেন যে এখানে অবস্থা, এবং এখানে কি আপনারা এখন আটকা আছেন? যে আমাদের ওইখানে এখনো গাড়ি আটকা রয়েছে। আমাদের ওইখান থেকে বলে দেওয়া হয়েছে যে আমরা যাবো না এখান, এবং স্যার মানে প্রশাসনের লোকেরা বলে দিয়েছে এই পাশে আর গাড়ি আসতে পারবে না এবং এই পাশ থেকেও গাড়ি ঢাকার মুখ। কত সময় ধরে আটকে আছেন? 1.5 থেকে 2 ঘন্টা। 2 ঘন্টা ধরে আটকে আছেন। যেটি বলছিলাম যে এই দুর্ঘটনার কারণে কিন্তু ঢাকা খুলনা মহাসড়ক ব্লক হয়ে আছে প্রায় 2 ঘন্টার অধিক সময় ধরে এবং এখন পর্যন্ত কিন্তু সেই ব্লক অবস্থাতে রয়েছে। বিভিন্ন জায়গা থেকে আসা, দূর দূরান্ত থেকে আসা শত শত যানবাহন দুই পাশে আটকা পড়েছে এবং মানুষ কিন্তু সেখানে আটকে রয়েছে। তো মনিরুল ইসলাম টিটো, 71, ফরিদপুর।